প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 2026-এর যে রাজস্ব খাতে একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার মধ্যে একটি পদ ছিল আপনার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ ছিল। এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। এখন এটা পরীক্ষা হবে এই যে 31 জুলাই 2026 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার। আজকে তারা নোটিশ প্রকাশ করে দিয়েছে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখানে কত পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, কোথায় কোথায় পরীক্ষা হবে এবং যারা পরীক্ষা দিবেন এই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, কি কি কাগজপত্র নিয়ে যাবেন, পরীক্ষার হলে কি কি গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন হবে এন্ড কি বিষয়ে পড়াশোনা করবেন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হবে। তা চলুন ভিডিওটা শুরু করে দেয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজস্ব খাতভুক্ত, এটা কিন্তু সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা আসলে সরকারি কিনা। জি ভাই, এটা সরকারি চাকরি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটার হেড অফিস কিন্তু আপনার শেরেবাংলা নগরে অবস্থিত। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজস্ব খাতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 32টি শূন্যপদ কিন্তু ছিল, 19তম গ্রেডের চাকরি। এখানে এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তারা বলে দিয়েছে যে আগামী 31/7/2026 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে পরীক্ষার্থীর সংখ্যা যদি আমরা একটু দেখি, প্রথমে রয়েছে যে আগারগাঁও যে তালতলা যে সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় রয়েছে, বিদ্যালয় কলেজ ঢাকা। এখানে পরীক্ষার্থীর সংখ্যা 5,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে। অলরেডি তো আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। আর যারা পরীক্ষার্থী রয়েছেন, বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এই নাম্বারে। আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না তারাও মেসেজ করবেন, আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করেন, আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে। এখানে 5,000 পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। তারপর যদি আমরা নিচে একটু চলে যাই, যে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকা, এটা আগারগাঁওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 3,095 জন, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তার মানে মোট পরীক্ষার্থী 8,095 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, মাত্র 32টি শূন্য পদের বিপরীতে। তার মানে অ্যাভারেজ প্রায় 300, একটা পদের বিপরীতে প্রায় 300 শূন্য, মানে একটা পদের বিপরীতে প্রায় 300-র কাছাকাছি প্রার্থী কিন্তু পরীক্ষা দেবে। মানে আপনারা বুঝতেই পারছেন, 250 প্লাস 300 কাছাকাছি। আমরা যদি 250 ধরে নেই যে একটা পদের জন্য 250 জন পরীক্ষা দিবে, তার মধ্যে একজন পাশ করবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন ঢাকাতে পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে ঢাকাতে কিন্তু অবশ্যই আপনাদের যেতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই যদি পাশ করতে চান, কারণ ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষা দিতে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ টেলিটক কর্তৃক অলরেডি আপনাদের ফোনে SMS দিয়ে দিয়েছে। আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন, সার্ভার ক্লিয়ার রয়েছে। আর কেউ যদি আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ দেবেন। সুন্দরভাবে আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু আমি ডাউনলোড করে দিতে পারবো। যারা এডমিট কার্ড ডাউনলোড এখনো করেননি, করতে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি সুন্দরভাবে ডাউনলোড করে দেবো। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন আছে মেসেজ দিবেন। স্ক্রিনের এই যে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টের নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম।